गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন 9:45 মতন বাজে। আমি আজকে পুরো হাই স্পিডে গতকালের ব্লগটাকে এডিট করছি আর একটুখানি বাকি আছে, তাহলেই হয়ে যাবে। কারণ আমি আর মানি আজকে একটুখানি বেরোবো। মানির তো বোধহয় স্নানও হয়ে গেছে, আমি এডিটটা কমপ্লিট করে যাব স্নান করতে। তো বেরোবো, বেরিয়ে যাব আজকে একটুখানি লেক টাউন। কেন কি সেগুলো সব পরে বলে দিচ্ছি। সো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 11টা বাজে আর আমি একটা ক্যাব বুক করেছি, আসছে ক্যাবটা আসলে বেরোবো। আমি আর মানি আজকে এমনিই যাচ্ছি লেক টাউন। আমি অ্যাকচুয়ালি একাই যাচ্ছিলাম। তো তারপরে আমি মানিকে বললাম, আমি গতকাল যাবো ভেবেছিলাম। তো তারপরে মানিকে বললাম তুমি যাবে? তো মানি বললো ঠিক আছে আজকে যাওয়ার কথা, কারণ আজকে পাপা একটুখানি বেরিয়েছে, সেই জন্য গতকাল আর যাইনি। আজকে আমি আর মানি যাচ্ছি এমনি, জাস্ট কোনো কারণ নেই, যাবো সারাদিন একটু থাকবো, দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করবো, আবার সন্ধ্যে যেমন আমি ফেরত আসছি সেরকম চলে আসবো। তো হ্যাঁ, সেই জন্য ক্যাবটা আসুক, বেরোবো। এখন ক্যাবটা এসে গেছে আর আমরা এখন বেরোচ্ছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. এখন বাজে হচ্ছে 12:05, আমরা পৌঁছে গেলাম লেক টাউন। দিনের বেলা তো ঠান্ডা লাগে না, জ্যাকেট পরিনি, জ্যাকেট নিয়ে এসেছি। তো এখন এখানে আমরা খাচ্ছি হচ্ছে চা। এই যে মাসি চা করলো, আর বাবা আছে, বাবা ওইদিকে আছে, মাথায় রং দিয়েছে। আর এখানে আমি আমার আঁকা ওই চাবি রিং গুলো নিয়ে এসেছি। মায়ের থেকে 2টো নেবে, মামুনিও 2টো নিয়ে রাখতে বলেছে, তো সেই জন্য দেখুক কোনটা নেবে। এখানে এখন মা দেখছে যে কোন চাবি রিং গুলো নেবে। আর বাবা তো একটা লাগিয়েও নিয়েছো না, কোনটা দেখি? তোমারটা কই রাখলে? আচ্ছা, বাবা একটা নিয়েছে, এখন মা দেখছে। আর এখানে 3টে আছে, যেটা মামুনি নিয়েছে। এই যে এই 3টে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা মামুনি নিয়েছে 3টে। আর এইটা হচ্ছে বাবারটা, বাবারও লাগানো হয়ে গেছে চাবি। এই যে এরকম ভালোই লাগছে দেখতে। আর এইটা মা নিয়েছে, কোন কালে আলমারিতে লাগাচ্ছে। ভালোই বিক্রি বাট্টা হচ্ছে নাকি বলো মানি? এখন বাজে হচ্ছে ওই 2:45 মতন। তো আমরা আসার পরে একটুখানি গল্প করছিলাম, আর এই যে আমার ইনকাম আজকে হয়েছে। তো যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করি। মা আজকে পোলাও টোলাও রান্না করেছে। এই যে এখানে রয়েছে পোলাও, এটা হচ্ছে চিকেন বল দিয়ে কিছু একটা তরকারি, আর এটা কি? ওখানে ফিশ আছে। আচ্ছা, এটা মাছ, আর এটা ডিম। বাবা সব করেছো? মাছ, ডিম, মাংস সব? মাংসটা কাল করেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এটা আমার, ওখানে মানির, আর ওখানে বাবার। তো তুমি কোথায় খাবে? আমি খাবো, দিয়ে একটুখানি দাঁড়া। আচ্ছা, একসাথে নিয়ে নাও না। আরে একসাথেই বলবো, তুমি আসো না। কি হয়েছে কে জানে, খেতে কেমন হয়েছে পোলাওটা তাই জানি না আমি। আরো একটু মিষ্টি হলে ভালো হতো। আরো মিষ্টি? মা দিল তো অনেকটা মিষ্টি। হ্যাঁ, বলে দিয়ে এটা তোমার। আসো, আমার এটা কমাতে হবে একটু। কি রাইস? আরো কমাবো? হ্যাঁ, আমি তো তোমাকে এমনিতেই কম দিয়েছি। না, একটু কমাতে হবে। আর একটা চামচ দাও, এত কিছু লাগবে না। কি আছে? কিছুই তো নেই। এত লাগবে না কিছু। সবই এক পিস আছে। এক পিসই আছে তো। সবই এক পিস। আমার লাগবে বেশি তুলো না বুলা দিয়ে। না, লাগলে নেবো আবার। একটা চামচ দিও। হ্যাঁ, চামচ দেবো। তুমি বসো। তুলতে হবে না, তুমি খাও। না, এত ঝোল টোল লাগবে না, এগুলো বস। এখন বাজে 3:30, হলে খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর এখানে আমি পুরনো অ্যালবাম বার করেছি মানিকে দেখাবো বলে। একটা আমার আছে আর একটা বোধহয় মাদের বিয়ের আছে, দেখিয়ে দেবো মানিকে, তাই জন্য অ্যালবাম বার করেছি। এই যে আমি এটা আমার। ওই ছবির আগে এগুলো দেখা। এগুলো কোন ছবি? এটা হচ্ছে তুই। ও, এটা অ্যালবাম থেকে বেরিয়ে গেছে কি করে? ওটা আলাদাই। এই দেখো দিদা, দাদু আর আমি, অন্নপ্রাশনের ছবি। কোথাও একটু দেখেছি আর একদিন। এটা হচ্ছে আমার গঙ্গাসাগরের ছবি। গঙ্গাসাগরে তো সোনাই ছিল। ওটা হচ্ছে এটা দেখি এগুলো, এইটা কোথায় তুলেছিলাম? ও, এটা তো কোথায় যেন তুললাম বাবা? এটা রাজস্থানে। রাজস্থানে। হ্যাঁ, এই একটা। এগুলো তো একটু বড়। সেই ষষ্ঠী আর কি দেয়া। এই যে আমি, আর এইটা হচ্ছে ছোট মামা, এটা ভালো মামা, এই যে ফুল মামা আর আম্মা। এগুলো লাগিয়ে দাও বাবা, আঠা নিয়ে এসে লাগিয়ে দাও, ছবিগুলো হারিয়ে যাবে। হ্যাঁ, এই যে খুলে যাচ্ছে। হ্যাঁ, দাদুর সাথে আমি, আঠাগুলো পুরনো হয়ে গেছে না। এই দেখো আমি লজ্জা পাবে বড় হলে। এই যে তুমি দেখো, আমি বলি না যে বিতোষকের সাথে আমার মুখের খুব মিল, ওই রকমই গোল গোল। হ্যাঁ, এটা মা আর আমি। এই ছবিটা দিয়ে আমি অন্নপ্রাশনের মানে এটা আমি 90খানা করেছিলাম, বুঝলে তো? 90টা না 100টা করে এই ছবিটাকে আমি কেটেছিলাম, কেটে ওই এর মধ্যে পেস্ট করে আমি ভাত খাও মা এই বাবা একটা কি কবিতা জানি লিখে দিয়েছিল। এখন আর ওটা ওই খাটনিটা তোমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললে ওরা করে দেয়। এই যে মা, এই যে আম্মা, দাদু আর আমি। এই ছবিটা তো দেখেইছো, তো আমি অনেকবার দিই। আর এটা ভালো মামা, বোঝা যাচ্ছে। এই যে মা আর আমি। এখন বাজে হচ্ছে 6:20 আর দুপুরবেলা আমরা এখানে গড়াগড়ি দিলাম। এই যে এখানে কম্বল দিয়ে আমি, মা আর এই যে মানি আমরা বসে, এখন মা এখানে চা করেছে তো চা খাচ্ছি। 4টে। হ্যাঁ, আমার বিস্কুট কম্বলের উপরে, এই যে ওটা রেখেছি রেকর্ড করার জন্য। এখানে 4টে, আমাদের 4 জনের 4টে কাপ আছে। তো এখন চা খাবো। সারা দুপুর ধরে গল্পই করেছি। নিখোঁজের পার্ট 2টা ভালোই লাগলো। ওটার পার্ট 1টা দেখেছি, 2টা দেখা হয়নি। পার্ট 1টাও দেখেছি শেষ করে একেন সব দেখা হয়ে গেছে। একিন যে কটা এসে সব করে দেখা হয়ে গেছে। এবারে একটা আসছে, ওটা আমার দেখা হয়নি। বাকিগুলো আমারও দেখা। না, এখন আসেনি তো ওটা। হ্যাঁ, তাই বলছি বাকিগুলো দেখা। হ্যাঁ, বাকিগুলো আমাদেরও দেখা। এটা খুব ভালো। ভূস্বর্গ ভয়ঙ্করটা হচ্ছে কাশ্মীর নিয়ে। ও, কাশ্মীর নিয়ে। ওটা আসেনি বোধহয় না? ভূস্বর্গ ভয়ঙ্কর এখনো আসেনি, কাশ্মীর নিয়ে আর ওটা আসেনি। তো দার্জিলিংটা, ওটার নাম হচ্ছে দার্জিলিং জমজমাট। হ্যাঁ, প্রথম কি দেখলে ভুলে গেলে। হ্যাঁ, 1 বছর 2 বছর। এই যে এখন 7টা বাজে, এখন পাপাও এসছে। তো কি এখানে জল নেই নাকি? আমি বয়ে নিয়ে যাবো, মানে কায়দার শেষ নেই। ওটা শেষ করে ব্যাগটা খালি করবে, করে নিয়ে যাবে, বোতল বয়ে নিয়ে যাবে না। অসুবিধে তো কেন? হ্যাঁ, দমদম থেকে আপনি কিভাবে? অটোয় নাগের বাজার থেকে অটো, বাসে। আচ্ছা, বাসে তো একটা বাসে চলে আসবে। অটো বাসে যায়, কিন্তু আমি জলটা পার হতে হবে। হ্যাঁ, সেই আমি জল পারলাম না, আমি সেটা ওখানে স্টেশন থেকে বেরিয়ে বাসে পা, খালি গাড়ি কেউ নেই। হ্যাঁ, চলে আসবে দমদম স্টেশন থেকে। এখানে আসা কিছুই না। এই দিকটাতে 1 নম্বর দিয়েই যায়। 1 নম্বরে নেমে পড়লেন, নেমে পড়ে ওখান থেকেই নামলেন। হ্যাঁ, নেমে পড়ে ওই মানে ওই যে ফুট ব্রিজটা বেরিয়েছে, ওর ওখানটা একটা গাছ আছে, গাছের ওখানেই লেফটানোর অটোগুলো থাকে। ওখান থেকে উঠলে একদম লেফটান মোড়। হ্যাঁ, একই ব্যাপার। ওই যেটা ভাঙা আছে সেটা নামিও ভাই, আপনি উপরে যাবেন। হ্যাঁ, কি দরকার ছিল? তাহলে তোমরা খেও না, আমরা খেয়ে নিচ্ছি না। কিন্তু খুব হালকা মিষ্টি। এই যে এই কাপগুলো বলছিলাম যে মাটির, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটির কাপ। এটা লুকটা মাটির না, এটা অ্যাকচুয়ালি মাটির। তুমি খেয়ে দেখো, ভেতরে খালি ল্যাকার মারা আছে যাতে চায়ের এটা না লাগে। এটা অ্যাকচুয়ালি মাটির। ঠোঁট ঠেকালেই বোঝা যায় যে মাটির টেস্ট। এই যে আমাদের এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ চা। একটা বিস্কুটও খাবেন না?
এখন বাজেছে 9:15, আমরা একটা উবার বুক করে নিয়েছি, এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 9:10, চলে আসলাম বাড়ি। মানিরা আসছে, ক্যাবে পাপা টাকা দিচ্ছে। আর এখানে একটা এই যে প্যাকেট আছে, আমাদের অ্যানিভার্সারি আসছে, 22 জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি, আমার ভিতর থেকে সেটার গিফট আমার পাঠিয়ে দিয়েছে, তো সেজন্য ঘরে গিয়ে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা, আর আমার খাওয়া হয়ে গেছে। তো এইটা তখন দেখালাম একটা প্যাকেট, যেটা মা আমাদের অ্যানিভার্সারি আসছে বলে গিফট পাঠিয়েছে। এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার একটা বেড কভার আর বালিশের কভার। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা হচ্ছে বেড কভার, এরকম। এটার কালারটা না রেড, এটা ক্যামেরা একটু অরেঞ্জ টাইপের আসছে, কিন্তু অরেঞ্জ না, এটা রেড কালার, কিন্তু খুব মিষ্টি একটা, সেই টমেটো রেড হয় না, একটা মানে হালকা অরেঞ্জ আন্ডারটোন আছে। তো তার মধ্যে এরকম হলুদ সুতো দিয়ে এরকম বক্স বক্স করা, পুরো চাদরটাই সেম ডিজাইন, হ্যান্ডলুমের। এই মেটেরিয়ালটা হচ্ছে হ্যান্ডলুম। এইটা হচ্ছে চাদরটা, আর এই হচ্ছে বালিশের কভার। এখানে এই যে এই হচ্ছে বালিশের কভার, একদম সেম, এরকম দুটো বালিশের কভার আছে। তো এই চাদরটা মা কিনে রেখেছিল আমার অ্যানিভার্সারি উপলক্ষেই, তো সেই জন্য ওটা আজকে দিয়ে দিয়েছে। আমি জানতাম এটা কেনা হয়েছে যে, তো সেই জন্য আমি আজকে মাকে বলেছিলাম যে আমি আজকে যাচ্ছি। মাকে যখন গতকাল বলেছিলাম, আমি বলেছিলাম তুমি আমাকে দিয়ে দিও, তাহলে আমি 22 তারিখে বা 21 তারিখে রাত্রিরে বা 22 তারিখে সকালবেলায় আমি পেতে নিতে পারবো। না হলে আমার যেটা ইচ্ছা যে 22 তারিখে যদি বিতোষক ছুটি পায় অফিসে, তাহলে আমরা দক্ষিণেশ্বর যাব সকালবেলা। তো ওখান থেকে ফেরার সময় মায়ের সাথে দেখা করে মা বাবার সাথে ওই বাড়ি যাবো আর কি, তখন নিয়ে আসতাম, তাহলে এসে পারতাম। তো আমি মাকে বললাম তুমি আমাকে দিয়েই দাও, তাহলে এক তো আমাদের একটা মিডনাইট সেলিব্রেশন হয় 21 তারিখ রাত্রিরে যেটা হবে, তো সেই সময়েও যখন মানিরা গিফট দেবে তখনও আমি চাদরটা দেখিয়ে দিতে পারবো, মাদের গিফটটা। আর এখনই দেখিয়ে দিলাম তোমাদেরকে, বাট হ্যাঁ তাও তখন ওই সময় দেখাতে পারবো। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমি ওটা পেতেও দিতে পারবো আগের থেকে, সকাল থেকেই বা আগের দিন রাত্রির বেলা। তো সেই জন্য আমি মাকে বলেছিলাম তুমি আমাকে দিয়ে দাও, তো সেই জন্য মা ওটা পাঠিয়ে দিয়েছে। এনিওয়েজ এখন বিতোষকরা সব খাওয়া দাওয়া করছে, আমার হয়ে গেছে খাওয়া। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমার আর বিতোষকের উই হ্যাভ সাম প্ল্যান্স, যেটা রেস্টুরেন্টে খেতে যাওয়া নয়। আমি এই জন্য বলছি কারণ যখনই আমি বলি যে উই হ্যাভ সাম প্ল্যান্স, তখন ইউজুয়ালি উই এন্ড আপ গোয়িং টু আ রেস্টুরেন্ট অ্যান্ড হ্যাভিং লাঞ্চ আর সামথিং, বাট কালকে বা সিনেমা দেখতে যাই, বাট কালকে সেটা না, কালকে ইজ আ বিট ডিফারেন্ট। কি সেগুলো সব নেক্সট ব্লগে দেখতে পাবে। সো এখন বলছি না, বাট তার জন্য নেক্সট ব্লগটা চেক করতে ডেফিনেটলি ভুলো না। এনিওয়েজ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে ফার্স্ট টাইম মানে সারাদিন এইভাবে মানি ওই বাড়িতে থাকলো আর কি, খাওয়া দাওয়া করলো একা, কারণ পাপার সাথে তো যায়, বাট এরকম একা একা ভাবে যায় না। তো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম। সো ইয়া, উই হ্যাড ফান অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।